লিখেছেন, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয়, তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া উচিত। নবীদের দোয়ার দিকে খেয়াল করলে দেখবো আমরা যে ইব্রাহিম আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমনভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত আয়াতের অর্থ হলো, খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন, নেক বংশধর দান করুন। এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক, মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন, সেটাই হলো মুখ্য। সেটাই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এজন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার।